আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো। লাড্ডু তো আমরা নারকেল কিংবা গাজর দিয়ে বানিয়ে থাকি, তো আজ আমি আপনাদের সাথে লাচ্চা সেমাইয়ের লাড্ডুর রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই লাচ্চা সেমাইয়ের লাড্ডু বানানো পুরো প্রস্তুত প্রণালী। লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা আমি দিয়ে দিয়েছি, ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা গলে গিয়েছে, এখন আমি 200 গ্রাম লাচ্চা সেমাই দিয়ে দিব। আর এই সেমাইটাকে কিন্তু আমি ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে সেমাইটাকে ঘিয়ের সাথে মিশিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণ জর্দার কালার দিব লাড্ডুর কালারটা সুন্দর আনার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন। আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই কালারটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। আর এই সেমাইটাকে আমি চুলার আঁচ কমিয়ে 5 মিনিট ভাজবো। স্প্যাচুলাটা দিয়ে আমি উল্টে পাল্টে সেমাইগুলোকে 5 মিনিট ভেজেছি। আর এই সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, প্লাস যে আমি জর্দার কালারটা দিয়েছিলাম সেটা মিশে গিয়েছে। এখন এই সেমাইটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আমি এই প্যানটাই নিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি আরও 3 চা চামচ ঘি দিয়ে দিব। দিয়ে দিব একটা দারচিনি, 3টি ছোট এলাচ, 2টা তেজপাতা। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ গরম মশলাগুলোকে ভেজেছি আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপর দিয়ে দেব 1 কাপ গরুর দুধ, দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1.25 কাপ চিনি। আমি সবসময় কিন্তু বলি যে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ড্রাই নারকেল কুড়ানো। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়ানোটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি। এখন চিনি আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে দুধটা বলক চলে এসেছে। এখন আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু কিশমিশ। এগুলোকে এই দুধের সাথে মিশিয়ে দিব। বাদামটা দিয়েও আমি কিছুক্ষণ জাল করব, যেন বাদামটা সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ জাল করেছি। ভেজে রাখা সেমাইগুলো এখন আমি দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। সেমাইগুলোকে আমি এভাবে চুলার আঁচ মিডিয়াম লো করে কিছুক্ষণ জাল করছি। 2-3 মিনিটের মতো আমি চুলার মধ্যে এটাকে জাল করেছি। এখন আমার যেটা করতে হবে, আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে কিন্তু লাড্ডুর পুরটা পুড়ে যাবে। এর মাঝে আমি যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম এগুলোকে কিন্তু উঠিয়ে নিয়েছি। না হলে যখন আমরা লাড্ডুটা বানাবো, লাড্ডু বানানোর পর যদি এলাচ দারচিনি থেকে যায় আর এগুলো যদি খেতে গেলে দাঁতের চিপায় পড়ে, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না। দুধটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি। লাড্ডুর পুরটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাড্ডুর পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা গরম আছে। আর হালকা গরমেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাড্ডুগুলো জোড়া লাগতে যাবে না। তো আমি হাতের মধ্যে অল্প করে পুর নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এই যে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। এই যে একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আমি মিডিয়াম শেপ দিয়ে লাড্ডুটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব।
সবগুলো লাড্ডু আমি বানিয়ে পরিবেশন করে নিয়েছি। লাড্ডুগুলো দেখতে আরো কিউট দেখানোর জন্য কিছু জাফরান ছিটিয়ে দিয়েছি। তো দর্শক দেখলেন তো কত সহজভাবে আর পারফেক্টভাবে আমি এই লাচ্ছা সেমাই দিয়ে বাসায় এই লাড্ডুটি বানিয়ে নিয়েছি। আশা করছি এই লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।